এবং হচ্ছে কলাম নাম্বারটা হচ্ছে আমরা রাখবো হচ্ছে আমাদের এই এক্স এরেতে। ওকে, তো ইনিশিয়ালি এখন হচ্ছে আমরা এই তিনটা কন্ডিশনে হচ্ছে চেক আপে রাখবো। তো ফার্স্ট অফ অল কুইন ওয়ান কে আমরা হচ্ছে ফার্স্ট পজিশনে রাখলাম। তো এক্স অফ ওয়ান কোথায় আছে? ফার্স্ট পজিশনে। তো এখন এক্স অফ টু এটা যদি আমরা টু পজিশনে রাখি, মানে হচ্ছে কুইনকে যদি এখানে আমরা রাখি, রাখা কি পসিবল? তারা কিন্তু এখন ডায়াগোনালি হচ্ছে অ্যাটাকে রয়েছে, তো এটা কিন্তু রাখা পসিবল না। তো এটাকে হচ্ছে আমরা এই নোটকে আমরা কিল করে দিচ্ছি উইথ দ্য হেল্প অফ বাউন্ডিং ফাংশন। এই কন্ডিশনগুলোকে হচ্ছে আমরা, যেহেতু আমরা শর্ত আরোপ করে হচ্ছে নোটটাকে কিল করে দিচ্ছি, মানে হচ্ছে আমরা বাউন্ডিং ফাংশন এখানে অ্যাপ্লাই করলাম, তো নোটটা কিল হয়ে গেছে। এই নোট আমরা আর ফার্দার জেনারেট করব না। তো কুইন টু কে হচ্ছে এই প্লেসে আমরা রাখছি। তো কুইন টু কে আমরা রাখছি হচ্ছে থার্ড প্লেসে। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা কিন্তু নেই এখন, তাই না? থাকুক। এখন কুইন থ্রি কে, এটাকে যদি আমরা সেকেন্ড পজিশনে রাখি, তাহলে কি কোনো সমস্যা আছে? সেম কলামে নেই, সেম কলামে নেই, বাট এখানে ডায়াগোনালি অ্যাটাকে রয়েছে দুইটা কুইন, তাই না? তো এটা রাখা সম্ভব না। তো এই নোটটাকে হচ্ছে আমরা বাউন্ডিং ফাংশনে অ্যাপ্লাই করে কিল করে দিচ্ছি, মানে হচ্ছে এটা আমরা ফার্দার জেনারেট করছি না। নাও কুইন থ্রি কে কি এখানে রাখা পসিবল? নো, এখানেও কিন্তু সেম ডায়াগোনাল অ্যাটাকে রয়েছে, মানে হচ্ছে কুইন থ্রি কে যদি আমরা ফোর্থ পজিশনে রাখি, তারপরও ডায়াগোনালি অ্যাটাকে রয়েছে, তো এটাকে হচ্ছে আমরা কিল করে নিচ্ছি এখানে উইথ দ্য হেল্প অফ বাউন্ডিং ফাংশন, মানে কুইন থ্রি কে হচ্ছে আমরা এখানে রাখতে পারবো না। তো কুইন থ্রি কে আমরা কোনো জায়গায় এখানে প্লেস দিতে পারলাম না, তো আমাদের এখান থেকে ব্যাক যেতে হবে কুইন টু তে। তো কুইন টু কে হচ্ছে আমরা এখানে মুভ করি, কুইন টু কে আমরা ফোর্থ পজিশনে নিয়ে যাই। তো কুইন টু ফোর্থ পজিশনে, মানে হচ্ছে এক্স টু হচ্ছে আমাদের ফোর্থ পজিশনে থাকতে পারে। কি থাকতে পারে? কোনো সমস্যা নেই, এটাকে নেই। তো এখন এটা আমরা ফার্দার জেনারেট করতে পারি, কারণ এখনো কোনো বাউন্ডিং ফাংশন এখানে অ্যাপ্লাই করা হয়নি। তো এখান থেকে আমরা যেটা বলছি, কুইন থ্রি কে আমরা রাখছি হচ্ছে এই পজিশনে। কুইন থ্রি কে আমরা রাখছি কোন পজিশনে? সেকেন্ড পজিশনে। কোনো সমস্যা আছে কি? না, কোনো সমস্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এখানে আমাদের রাখা সম্ভব, রাইট? কোনো সমস্যা নেই। এখন যেহেতু আমাদের এখনো কোনো বাউন্ডিং ফাংশন অ্যাপ্লাই হয়নি, আমরা নেক্সট জেনারেট করছি কুইন ফোর এর জন্য। তো কুইন ফোর কে আমরা এই পজিশনে রাখতে পারবো? কুইন ফোর কে কিন্তু আমরা এই পজিশনে রাখতে পারবো না। কুইন ফোর কে যদি আমরা থার্ড পজিশনে রাখি, তাহলে হচ্ছে তারা ডায়াগোনালি অ্যাটাকে থাকছে। এই নোড আমরা হচ্ছে কিল করে দিচ্ছি উইথ দ্য হেল্প অফ বাউন্ডিং ফাংশন। এখানে রাখা পসিবল না। যেহেতু এখানে রাখা পসিবল না, তো আমাদের এখানে মুভ ব্যাক করতে হবে। তো কুইন ফোর কে আমরা অন্য কোনো জায়গায় প্লেস দিতে পারছি না। কুইন থ্রি এর ক্ষেত্রে হচ্ছে আমরা সবগুলো চেক আপ করে ফেলেছি। কুইন থ্রি এর ক্ষেত্রে সেকেন্ড, এখানে আরেকটা চেক আপ করা পসিবল। কুইন থ্রি কে আমরা হচ্ছে থার্ড পজিশনে যদি রাখি, কুইন থ্রি কে আমরা থার্ড পজিশনে রাখলে এখানে আবার ডায়াগোনালি অ্যাটাকে চলে আসছে, তো এখানে এটা হচ্ছে আমাদের নোটটা কিল হয়ে যাবে উইথ দ্য হেল্প অফ বাউন্ডিং ফাংশন। রাখা পসিবল না। তো কুইন থ্রি এর দুইটা পজিশন ফাঁকা ছিল, আমরা অ্যারেঞ্জমেন্ট চেক আপ করেছি এবং এখানে আমাদের অ্যাটাক আসছে, তার মানে আমরা রাখতে পারছি না, নোট কিল হয়ে গিয়েছে। আমাদের মুভ ব্যাক করতে হবে কুইন টু ফোর্থ পজিশন। কুইন টু এর যে কয়টা প্লেস ছিল সবগুলোই আমরা চেক আপ করে ফেলেছি, তো কুইন টু কে আমরা এখানে প্লেস করতে পারিনি। তো ফার্দার মুভ ব্যাক করতে হবে। তো কুইন ওয়ান কে আমাদের মুভ করতে হবে। তো কুইন ওয়ান কে আমরা মুভ করে নিয়ে আসছি সেকেন্ড কলামে। তো কুইন ওয়ান কে আমরা মুভ করে নিয়ে আসছি সেকেন্ড কলামে। এখন কুইন টু কে যদি আমরা ফার্স্ট কলামে রাখি, ডায়াগোনালি অ্যাটাকে রয়েছে, তো কিল দিস নোড উইথ দ্য হেল্প অফ বাউন্ডিং ফাংশন। কুইন টু কে যদি আমরা থার্ড পজিশনে রাখি, তারপরেও কিন্তু এখানে আমাদের ডায়াগোনালি অ্যাটাকে রয়েছে, তো কিল দিস নোড উইথ দ্য হেল্প অফ বাউন্ডিং ফাংশন।
কুইন 2 কে যদি আমরা এই পজিশনে রাখি, ফোর্থ পজিশনে, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, তাই না? তাহলে কোনো সমস্যা নেই, ওকে আমরা ফার্দার জেনারেট করতে পারি। তো কুইন 3 কে যদি আমরা ফার্স্ট পজিশনে রাখি, এখন কুইন 3 কে আমরা রাখছি কোথায়? কুইন 3 কে আমরা রাখছি ফার্স্ট পজিশনে। কোনো সমস্যা কি আছে? সেম রোতে নেই, সেম কলামে নেই, না, কোনো সমস্যা কিন্তু এখানে নেই, রাখতে পারি আমরা। ওকে, ফার্দার জেনারেট করি আমরা। তো এখন কুইন 4 কে আমরা এখানে রাখতে পারবো না, আমাদের এখানে কলাম অ্যাটাক পড়বে, এখানে রাখতে পারবো না, কলাম অ্যাটাক পড়বে। এখানে রাখা পসিবল, এখানে কোনো কলাম অ্যাটাক নেই। তো এখানে যদি আমরা রাখি কুইন 4 কে, কোন পজিশনে রাখলাম? থার্ড পজিশনে রাখলাম আমরা। এখানে কোনো কলামের অ্যাটাক নেই, রো এর অ্যাটাকও নেই, এবং ডায়াগোনালে কোনো অ্যাটাকও নেই। মানে হচ্ছে আমরা সবগুলো কুইনকে আমাদের চেস বোর্ডে এখানে প্লেস করতে পেরেছি, এবং লাস্ট লেভেল পর্যন্ত আমাদের কোনো বাউন্ডিং ফাংশন অ্যাপ্লাই হয়নি। তার মানে হচ্ছে আমরা একটা সলিউশন পেয়ে গিয়েছি। সলিউশনটা কি? ফার্স্ট কুইন কোন পজিশনে রয়েছে? সেকেন্ড কলামে রয়েছে, এটা আমরা এই পজিশনে লিখলাম। সেকেন্ড কুইন কোন পজিশনে রয়েছে? ফোর্থ কলামে রয়েছে, এটা আমরা এখানে লিখলাম। থার্ড কুইন হচ্ছে ফার্স্ট পজিশনে বা ফার্স্ট কলামে রয়েছে, এটা আমরা এখানে লিখলাম। এবং লাস্ট কুইন হচ্ছে আমাদের থার্ড পজিশনে রয়েছে, এটা আমরা এখানে লিখলাম। তো আমরা একটা সলিউশন পেয়ে গিয়েছি। রুট থেকে লিফে আসা পর্যন্ত আমাদের কোনো বাউন্ডিং ফাংশন অ্যাপ্লাই হয়নি, which means this is a solution. আশা করছি বুঝতে পারছেন। তো আমরা একটা সলিউশন পেয়েছি, এবং এই ট্রি যদি আমরা আরো ফার্দার জেনারেট করি, তাহলে আমরা আরো একটা সলিউশন পাবো, যেটা হচ্ছে এই সলিউশনেরই মিরর ইমেজ, বা সেই সলিউশনটা হবে হচ্ছে আমাদের এইরকম। কুইন 1 আসবে হচ্ছে এখানে, কুইন 2 আসবে হচ্ছে এখানে, কুইন 3 আসবে হচ্ছে এখানে, এবং কুইন 4 আসবে হচ্ছে এখানে, বা অ্যারেটা হবে হচ্ছে আমাদের 3 1 4 2। এটা হচ্ছে আমাদের আরেকটা সলিউশন পসিবল, যদি আমরা এই ট্রিকে ফার্দার আরো জেনারেট করি। আশা করছি বুঝতে পারছেন। তো আমাদের এখানে এই প্রবলেমের ক্ষেত্রে আমরা দুইটা সলিউশন পেলাম, একটা হচ্ছে 2 4 1 3, আর এটা হচ্ছে 3 1 4 2। তো দিস ইজ অল অ্যাবাউট অ্যান কুইন্স প্রবলেম। আশা করছি সবকিছু বুঝতে পেরেছেন। যদি আজকে লেকচার আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।